এখানে আমার মনে হয় আপনার 90% লোকই আপনারা ভোট দিতে পারেন না, আর 10% যারা আছেন তাদেরকে ভয়ে ভয়ে পিঠি দেখায় আপনার কেন্দ্রে নেওয়া হয়েছে। আপনার নেওয়ায় আপনার ছবি তুলে পেপার পত্রিকা দিচ্ছে যে ভোট সুষ্ঠু হচ্ছে, জনগণ আপনার ভোট কেন্দ্রে আসছে। কিন্তু আমরা এমনও দেখেছি যে অনেক ভোট কেন্দ্রে আপনার মানুষ তো নাই, আপনার এই মুরাদ থেকে ওই মুড়া, এই মুরাদ থেকে মুড়া, আপনার কি বলবো, আর আপনার কুত্তা আপনার ঘুমিয়েছিল, কুত্তা এখান থেকে এখানে যাওয়া শুরু করছে মানুষ নিয়ে। তো যাই হোক, এটা গণতান্ত্রিক দেশ। এই দেশের জন্য আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যে আপনার এই দেশের প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন, যে রণাঙ্গনে আপনার যুদ্ধ করেছেন এবং যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, স্বাধীনতা ঘোষণা করেছিলেন, তারই সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি আজকে আপনাদের কাছে সর্বোপরি আপনাদের কাছে আমি দোয়া চাইব আমাদের এই মার জন্য। মা অনেক অসুস্থ। আজকে এমন একটি মুহূর্ত আপনার, যেই মুহূর্ত আপনার তাকে আমাদের অনেক প্রয়োজন। আপনারা দেখেছেন ইতিমধ্যে যে উনি অসুস্থ, উনি তো একটি দলের প্রধান, কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ মানুষ দল মত নির্বিশেষে আপনার শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরে থেকেও তার জন্য দোয়া করেছেন। তো এমন একটি মানুষকে আমরা হারাতে চাই না। তাই আমি আজকে যারা এই ওয়ার্ডের আয়োজন করেছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই, আপনারা ওয়াজ শেষে যে মোনাজাত করবেন, অবশ্যই আমাদের এই দেশের রত্ন, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। আরেকটি কথা হলো, নির্বাচন আসলে দেখবেন যে যেটা হুজুর বলেছেন, এক শ্রেণীর লোক আপনার 12 মাস 12 বছর আপনার রাস্তায় রাজনীতি করে, হামলা মামলা নির্যাতিত হয়ে তারা রাস্তায় থাকে। আরেক শ্রেণীর লোক আপনার নির্বাচনের সময় আসে এমপি হওয়ার জন্য। তো এগুলো আপনাদের দেখতে হবে। আরেকটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ প্রেসিডেন্ট আপনার এই দলটা আপনার গঠন করেছিলেন সবাইকে নিয়ে। জাতীয়তাবাদী কি বুঝাইছে আপনার? জাতীয়তাবাদী বুঝাইছে আপনি যে সবাইকে নিয়ে আমরা একটি সমাজ গড়তে চাই, একটা দেশ গড়তে চাই। সেই হিসেবে নির্বাচন যখন আসে, তখনও আপনার অনেক জোটগত নেতৃবৃন্দকে নিয়ে আপনার নির্বাচনটা করতে হবে। তা আমরা দেখব যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনীত প্রার্থী কে, সে কি মার্কা দিল, তার কি মার্কা, সেটা দেখার বিষয় না। আমাদের দল তাকে কাকে নমিনেশন দিল, আমরা যদি সেই লোক আপনার আল্লাহওয়ালা মানুষ হয়, আল্লাহর পথের মানুষ হয়, আমরা তার জন্য সবাই মিলেমিশে এই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে তাকে আপনার ভোট দিয়ে নির্বাচিত করবো, তাই না? আমি তো আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার এই ওয়ার্ডে বাড়ি। আমি আপনার নিজেও আপনার নমিনেশন চেয়েছিলাম। আপনারা এখানে সবাই, বেশিরভাগ মানুষই আমাকে সবাই চিনেন। আমি এই দলের জন্য কি পরিমাণ নির্যাতিত হয়েছি, মানে এটা বলতে গেলে অনেক টাইম লাগবে আপনার। আমি অনেক 2বার আপনার গুম হয়েছি, অনেকবার অ্যারেস্ট হয়েছি, অনেক জেল কেটেছি আপনার। আজকে পর্যন্ত আমার বাম চোখটাও আপনার অন্ধ, ডান চোখেও এখন একটি গুলি সহ 3-4টা গুলি আপনার এখন আমার মাথার উপরে আছে। তো যাই হোক, সর্বোপরি আল্লাহর অশেষ রহমত, আমার মা বাবার দোয়া ছিল, আমাদের সহযোদ্ধা তৃণমূল কর্মীদের আপনার দোয়া ছিল, বিদায়ী আজকে হয়তো এখনো বেঁচে থেকে আপনাদের সামনে কথা বলতে পারছি। তো সর্বোপরি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আল্লাহ আমাদের সুস্বাস্থ্য ঠিক রাখে এবং আপনাদের জন্য কাজ করতে পারি। আপনাদের রাজনীতি যারা করে, মূলত অ্যাকচুয়ালি তাদের কাজ হলো সাধারণ মানুষের সেবা করা। যেখানে যে রাজনৈতিক নেতৃবৃন্দ থাকবে, তার আশেপাশে যে মানুষগুলো সমস্যায় থাকবে, তাদেরকে আপনার সমাধান খুঁজে বের করে দেওয়া, এটা হলো রাজনীতি। কিন্তু আজকে আপনার 17 বছর আমরা দেখেছি বিভিন্ন দুর্নীতি, চাঁদাবাজি, খুন, গুম, বিভিন্নভাবে যে নির্যাতন হয়েছে, এদেশে এখন আর ভালো মানুষ রাজনীতি করতে চাচ্ছেন না। আগে আপনার বড় বড় আপনার কর্নেল, আপনার মেজর, আপনার ব্যাংকার, বিভিন্ন বড় বড় অফিসাররা আপনার রিটায়ার্ড হয়ে আপনার একটি রাজনৈতিক দলে আপনার যোগ দিতেন। কিন্তু আজকে আপনার ভালো কোনো মানুষ
রাজনীতিতে আপনার যোগ দিচ্ছেন না। তার কারণ রাজনীতিটা আপনার বিগত যে সরকার 17 বছর জোর করে রেখেছিলেন, দেখেছেন তো আপনারা যে শাপলা চত্বরে আপনার আমাদের হাজার হাজার বাচ্চা হুজুর আলেম ওলামাদেরকে আপনার খুন করেছে। তারপরে আপনার এই বিএনপির হাজার হাজার আপনার নেতা কর্মীদেরকে আপনার গুম করেছে, খুন করেছে, পঙ্গুত্বকরণ করেছে। সর্বশেষ এসে যখন তার আপনার পতন ঘটে, সে যখন পালিয়ে যায়, তখনও এখানে আপনার আমাদের হাজার হাজার আপনার মাদ্রাসার বাচ্চা থেকে নিয়ে আপনার ছাত্র ছাত্রীদেরকে আপনার হত্যা করেছে। তো যাই হোক, সেই বিচার ইনশাল্লাহ আল্লাহর মাটিতে অবশ্যই আল্লাহ করবে, আমরা সেই অপেক্ষায় আছি। তা আজকে আর আপনাদেরকে ডিস্টার্ব করবো না। সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।